যে আলে মুসা আর হচ্ছে আলে ফেরাউন, এই দুইজনের দেশ পরিচালনার বৈশিষ্ট্যগুলি জানার চেষ্টা করব। কেন আমরা জানার চেষ্টা করব? কারণ মহান আল্লাহ তাআলা যুগে যুগে এক ফেরাউন চলে গেলেও তাদের বৈশিষ্ট্য, তাদের নীতি, তাদের হচ্ছে কৃষ্টি কালচার অনুযায়ী দেশ পরিচালনা করবে। কোরআনে এই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে, কারণ হচ্ছে যাতে করে তোমরা সেখান থেকে বিজয় লাভ করে নিজের জীবন সেই জান্নাতের দিকে নিয়ে যেতে পারো। এই জন্য এই বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে। ফেরাউন এমন একজন শাসক ছিলেন যা বহুদিন সে দেশ পরিচালনা করেছে। এমন একটা পর্যায়ে গেছে, আল্লাহর কিন্তু একটা শেষ সীমা রয়েছে। যখনই শেষ সীমাতে পৌঁছে যাবে, যে কোনো পৃথিবীর শাসক হোক না কেন, তাকে একেবারে সমূলে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার একটা শেষ সীমা রয়েছে। এরকম বহু জাতি, যেমন নূহ আলাইহিস সালামের জাতি, এরপরে সামুদ, আদ, এরকম 5টা জাতি ছিল। এই 5টা জাতিকে আল্লাহ তাআলা, এরা অনেক শক্তিশালী ছিলেন এবং তারা অনেক সুঠাম দেহের অধিকারী ছিলেন। এরপরেও আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। সর্বশেষ যেটা জাতি, সেটা হচ্ছে 6ষ্ঠ নম্বর যেই জাতিটা, সেটা হচ্ছে ফেরাউন। তার আগে হচ্ছে বড় বড় 5টা জাতিকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। সেই কথাগুলো কোরআনে উল্লেখ রয়েছে। আজকে আমি সেই দিকে যাব না। আজকে যে এই মাসের সাথে যেটা সংশ্লিষ্টতা, যেটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ফেরাউনের। এই জন্য আজকে আমি সেটাই আমরা জানার চেষ্টা করব যে কিভাবে সে দেশ পরিচালনা করত। পক্ষান্তরে মূসা আলাইহিস সালাম কিভাবে, কোন বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি দেশ পরিচালনা করছেন এবং আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছেন। এই আলোচনাটা এজন্যই আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ হচ্ছে যে মুসার আর হচ্ছে উম্মতে মুহাম্মদের অনুসারী ঠিক একই। মুসা আলাইহিস সালামের অনুসারী আর আজকে আমরা যে উম্মতে মুহাম্মদের অনুসারী, সব একই। এই জন্যই আল্লাহ দিয়েছেন, যাতে করে আমরা কি করি সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি উম্মাতুকুম, তারা সকলেই তোমাদের ধর্মের, অর্থাৎ মূসা আলাইহিস সালাম আর উম্মতে মুহাম্মদি একই ধর্মের অনুসারী। এরপরে উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, একই ধর্মে তোমরা বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দেগী তোমরা করো। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। মূসা আলাইহিস সালাম আর উম্মতে মুহাম্মদি একই ধর্মের অনুসারী, একই সব কিছু। এই জন্যই বলছেন, আমি তোমাদের পালনকর্তা, তোমরা কি করো? আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। এটা হচ্ছে সূরা আম্বিয়া, আয়াত নম্বর হচ্ছে 92। তাহলে আমরা এক ছোট্ট সংক্ষিপ্ত কথা হচ্ছে, মূসা আলাইহিস সালাম আর হচ্ছে উম্মতে মুহাম্মদি একই অনুসারী, সব কিছু একই। এজন্যই কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন, যাতে করে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারো। এজন্যই মহান আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব ফেরাউন তার দেশ পরিচালনা করত কিভাবে। 1 নম্বর যেই বৈশিষ্ট্যটি পাওয়া যায়, সেটা হচ্ছে সে ছিল অহংকারী এবং স্বৈরাচারী। সে ছিল অহংকারী এবং হচ্ছে স্বৈরাচারী ছিল। এটা কাকে বলা হয়? সে অহংকার করত এবং নিজের মতকে বাস্তবায়ন করার জন্য যা কিছু প্রয়োজন তাই করত। শুধু নিজে পালন করত না, অন্যকে পালন করতে বাধ্য করত। এটা হচ্ছে তার 1 নম্বর বৈশিষ্ট্য।
আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফিরআউন আর তার বাহিনী অন্যায়ভাবে ফিল আরদি, এই পৃথিবীতে, বেগৈরি হাক্কি, অন্যায়ভাবে তারা কি করত? অহংকার করত। এই পৃথিবীতে অন্যায়ভাবে মানুষের উপর চাপিয়ে দিত, নিজে পালন করত এবং অন্যকে সেটা পালন করতে বাধ্য করত। সে কথাটা বলছেন। এরপরে বলছেন ওয়াদান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, আর সকলকেই তার কাছে ফিরে যেতে হবে, কিন্তু এটা তারা বিশ্বাস করতো না যে আমাদেরকে ফিরে যেতে হবে। তারা ধারণা করত যে আমাদের কিছুই হবে না। এটা হচ্ছে সূরা আল কাসাস, আয়াত নাম্বার হচ্ছে 39। সেখানে সেই কথাটি রয়েছে। আমরা ব্যাখ্যা দেখলে আরও অনেক কথা পাব। আজকে আমি বিষয়টি শেষ করে দিব, এই জন্য সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলার চেষ্টা করছি। তাহলে তার 1 নম্বরে যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে অহংকারী এবং স্বৈরাচারী। অহংকারী এবং স্বৈরাচারী উহাকে বলা হয় যে হচ্ছে নিজে অন্যায় কাজ করত, সেই অন্যায়টাকে আবার অন্য মানুষকে দিয়ে বাস্তবায়ন করত। নিজে তো অন্যায় করত, পাশাপাশি অন্যকে সে অন্যায়টা করার জোর দাবি এবং জোর করে সেটা পালন করিয়ে নিত। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ছিল সেটা হচ্ছে এরা নিজেদের স্বৈরাচারী শাসন অব্যাহত রাখার জন্য, যাতে করে কোনো দল মানে হচ্ছে বড় হতে না পারে, এজন্য ছোট ছোট দলে বিভক্ত করে সে কাজটি করত। অর্থাৎ এমন কিছু বিষয়, ছোট্ট একটা বিষয়কে লাগিয়ে দিত এবং দলে দলে তারা মারামারি শুরু করে দিত। এটা তার একটা বৈশিষ্ট্য ছিল। কি জন্য? ছোট ছোট দলে যদি বিভক্ত করতে পারত তাহলে কোনো দল মাথা চাড়া দিয়ে উঠতে পারত না। এটা হচ্ছে তার দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা সিয়াআন, ফিরআউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং দেশবাসীকে সে বিভিন্ন দলে, ছোট ছোট দলে সে বিভক্ত করত। কোনো বড় দল সে রাখত না, রাখলেই তো তার ক্ষমতা হারিয়ে যাবে, এই জন্য সে কখনোই বড় দল হতে দিত না। এরপরে তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যটি ছিল সে হচ্ছে বিভিন্ন দলে ভাগ করার পর সে দুর্বল করে রাখত। সে দুর্বল করে রাখত, কোনো দলকে বড় দল হতে দিত না। আল্লাহ সে কথাটাই বলছেন ওয়ায়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, আর তাদের একটি দলকে কি করত? সে হচ্ছে দুর্বল করে রাখত। এগুলো হচ্ছে সূরা আল কাসাস আয়াত নাম্বার 4, এখানে সেই কথাটি রয়েছে। এরপরে চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে এরা কোনো জাতির ওপর এমন চড়াও হতে গিয়ে তাদের যারা পুরুষ শ্রেণী তাদেরকে মেরে ফেলত এবং হচ্ছে মহিলা যারা রয়েছে তাদেরকে বাঁচিয়ে রাখত। কেন এই কাজটি করেছিল? কারণ হচ্ছে এক জ্যোতিষী তাকে বলেছিল বনী ইসরায়েলদের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আসবেন ছেলেদের মধ্য থেকে যে তোমার ক্ষমতাকে ছিনিয়ে নিবে। সে স্বপ্নে দেখেছে তাহলে আগুনের ফুলকি এসে তার ক্ষমতাকে শেষ করে দিচ্ছে। এটার ব্যাখ্যায় এক জ্যোতিষী বলেছিল যে এমন একজন সন্তান হবে বনী ইসরায়েলদের মধ্য থেকে যে কি করবে? আপনার ক্ষমতাকে ছিনিয়ে নেবে। তখন সে আদেশ জারি করে দিল। সে আদেশের কথাটাই মহান আল্লাহ তাআলা তার কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। মানে হলো মহান আল্লাহ তাআলা যখন তাকে সেই নীল নদ থেকে উদ্ধার করলেন, উদ্ধার করার পরে যখন এটা আসলো তখন তারা কি করত? যখন ওই আদেশটা জারি করে দিল যেই সন্তান, যেই ঘরেই সন্তান হোক ছেলে, তাকে মেরে ফেলে দিতে হবে।
লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে সে হত্যা করেছিল সে আদেশের ফলে। মহিলাদেরকে জীবিত রাখত, তারও কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম যে দুটি কারণ সেটা হচ্ছে তারা যেন মাথা চাড়া দিতে না পারে। মহিলারা সহজে ঝগড়া বিবাদ বা কাজিয়ে লাগতে যাবে না। আর আরও তার আর একটা সুবিধা হবে, মহিলাদেরকে তার খারাপ চরিতার্থ করার বা খারাপ উদ্দেশ্য তার ছিল, এইগুলি কারণগুলি পাওয়া যায়। যাই হোক, সে হচ্ছে এইভাবে মহিলাদেরকে জীবিত রাখত আর ছেলেদেরকে হত্যা করত, এইভাবে সে দেশ পরিচালনা করেছে। আজকে গোটা বিশ্বের দিকে তাকান, যখনই একটু যুবক হয়ে উঠে 14-15 বছর বা 13 বছর থেকে পার হলেই বিভিন্ন দেশ, যেমন বিশেষ করে ইসরায়েল যে দেশটা আমরা দেখতে পাই, ফিলিস্তিন রাষ্ট্রটাকে প্রায় 75-76 বছর থেকে যে নির্যাতন চালাচ্ছে, বছর গেলেই যে কোনো অজুহাত দিয়ে সেই যুবক যে সেরেন্ডিগুলো হবে সেগুলোকে একেবারে শেষ করে দেয়, এগুলোকে শেষ করে দেয় যাতে করে মাথা চাড়া দিতে না পারে। এবং তার একটাই তাদের হচ্ছে সংবিধানে লিখিত রয়েছে, যে কোনো দেশ কর্তৃক বা যে কোনো সংগঠন কর্তৃক আক্রান্ত হলে মাথা চাড়া যাতে করে দিতে না পারে, এই জন্য তাদের প্রথম যে পদক্ষেপটা থাকবে সেটা হচ্ছে তাদেরকে আক্রমণ করা। এরকম অনেক দেশ রয়েছে, অনেক শাসক রয়েছে যারা দেখে যেই সংগঠনটা একটু মাথা চাড়া দিতে উঠে সেই সংগঠনটার মূল যেগুলো সেগুলোকে শেষ করে দেয়। যুবক শ্রেণী যেগুলো রয়েছে সেগুলো শেষ করে দেয়। 4 নম্বর ফেরাউনের যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এটা, যুবকগুলোকে শেষ করে দিত। এরপরে 5 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল সেটা হচ্ছে এরা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়ায়। সন্ত্রাস কি? সন্ত্রাসীদের মদদ দেওয়া, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, সন্ত্রাসীদেরকে যত রকম সুবিধা লাগে সব কিছু দিয়ে হচ্ছে এই কাজটা করত। কেন এটা করে? কারণ হচ্ছে গোটা বিশ্বের দিকে, বিশেষ করে ইউরোপ কান্ট্রির দিকে যদি তাকিয়ে দেখেন, তারা কিন্তু শিক্ষার দিকে সবচেয়ে বেশি এগিয়ে যায়। তারা শিক্ষার দিকে এগিয়ে যায়, তার কারণটা হচ্ছে শিক্ষিত জাতিকে পরাভূত করা বা গোলামি বানানো বা গোলাম বানানো হচ্ছে অত সহজ না। কিন্তু যদি শিক্ষা না থাকে আপনার পেটে, আপনার যদি শিক্ষা না থাকে তাহলে ওই মানুষটাকে গোলাম বানানো সহজ। এই জন্য সবচাইতে বেশি তারা শিক্ষার দিকে গুরুত্ব দেয়। তাদের দেশেই দেখেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বড় বড় যেগুলো বিশ্ববিদ্যালয় তাদের সেই সমস্ত দেশগুলোতে রয়েছে। যুক্তরাজ্য, তারপরে ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। আর আমাদের দেশে দেখবেন শিক্ষা ব্যবস্থা সবচাইতে ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শিক্ষিত মানুষ যত হবে গোলাম বানানো তত সহজ নয়, আর যত মূর্খ হবে তাকে গোলাম বানানো সহজ। ওই বুঝতে পারবে যে আমাকে সে পিছে টান করছে, তার পিছনে আমাকে ঘোরার জন্য বেশি বেশি উদ্বুদ্ধ করছে। গার্মেন্টস সেক্টরের দিকে এগিয়ে যাচ্ছেন, আরও যেগুলো সেক্টর রয়েছে সবগুলো দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষার দিকে আমরা এগিয়ে যাই না। এই জন্য সে কী করত? সন্ত্রাসী যারা তাদেরকে মদদ দেওয়া, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া, সন্ত্রাসীদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই তাদের এই কাজটি করত। এমনকি যারা ভালো ভালো লোক থাকত তাদেরকে মিথ্যা তকমা দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে সেটা হচ্ছে জেলখানায় বন্দি করত। এইভাবে সে কাজগুলি করত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ। এবং মিথ্যা তকমা দিয়ে
তার কাছ থেকে আবার টাকা ছিনিয়ে নিত যে তোমাকে আমি কি করব, এই জেলখানা থেকে বন্দি তোমাকে করেছে, তোমাকে আমি ছাড়িয়ে নিই। এইগুলি আমাদের দেশে আছে কিনা আপনারা আমার চাইতে বেশি জানেন। এটা হচ্ছে তার পঞ্চম বৈশিষ্ট্য। কার? আমরা আলোচনা শুনছি এখন ফেরাউনের। ফেরাউন এই কাজগুলি করত, সে কথাটাই আল্লাহ তাআলা বলছেন সূরা আল ফজর আয়াত নম্বর হচ্ছে 10, 11, 12। এখানে 3টি আয়াত উল্লেখ রয়েছে। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে এবং বহু কেলকর অধিপতি ফেরাউনের সাথে যারা দেশে সীমালঙ্ঘন করেছিল, অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। এই কাজগুলি সে করত। এরপরে হচ্ছে 6 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তাগুত। এই তাগুত কাকে বলা হয়? এরা নিজেরা আল্লাহর দিনগুলি পালন করত না, পাশাপাশি যারা আল্লাহর দিনে বিশ্বাসী, যারা দিন পালনের জন্য অগ্রগামী হতো, পালন করার জন্য যারা চেষ্টা করত, তাদেরকে বাধা দিত, পাশাপাশি তাদেরকে উপর নির্যাতন করত। এর নামই হচ্ছে তাগুত। এর নামই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা উভয়ের ফেরাউনের কাছে যাও এবং সে খুব উদ্ধত হয়ে গেছে, অর্থাৎ সে খারাপ আচরণ করছে। মূসাকে এবং হচ্ছে তার ভাই হারুনকে মহান আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা কি করো? ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে দাওয়াত তোমরা নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তিনি তোতলা ছিলেন। আল্লাহ তাআলা কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার এই তোতলামটা ভালো করে দাও, আমি যাতে করে যে কথাগুলি বলবো যাতে করে সে বুঝতে পারে। ওয়ায়াফকাহু কওলি রব্বিস রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা বলছেন যে তুমি এবং তোমার ভাই একসাথে তার কাছে দাওয়াত নিয়ে যাও। এই হলো প্রায় 6টা বৈশিষ্ট্য ফেরাউন। এই বৈশিষ্ট্যগুলি কার রয়েছে, কোথায় রয়েছে আমরা সবাই জানি। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং যেই জাতি এখান থেকে বিরত থাকবে না, মহান আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করবেন। আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, পরাজিত হতেই হবে। এটা হচ্ছে কোরআনের শিক্ষা, এবং এই শিক্ষাটা এই মুহররম থেকে আমাদেরকে নিতে হবে। আপনার ভাই, আপনার প্রতিবেশী আপনার উপর নির্যাতন করছে, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার বিজয় একেবারে খুব নিকটে। যেই জাতি বা যেই শক্তি, যেই ব্যক্তি বেশি শক্তিশালী দেখাবে, আল্লাহ তাকে পরাজিত করবেন। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আপনি যদি ন্যায়ের পথে থাকেন, বিজয় আপনার একদিন আসবেই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। মুহররম মাসের এটাই হচ্ছে সর্বপ্রথম যে শিক্ষাটা, সবচাইতে যে বড় শিক্ষা, সেটা হচ্ছে এই শিক্ষাটা। আপনি এখন চিন্তা করেন যে আমি কারো উপর নির্যাতন করছি কিনা, কারো প্রতি অন্যায় করছি কিনা, কারো প্রতি জুলুম করছি কিনা, আপনাকে শিক্ষা নিতে হবে। জুলুম করলে, স্বৈরাচারী আচরণ করলে, খারাপ আচরণ করলে, কাউকে পরাভূত করার জন্য, কাউকে ছোট করার জন্য কোনো কিছু যদি করেন, আপনাকে এই পৃথিবীতে বিচারের সম্মুখীন এই পৃথিবীতেও হতে হবে, পরকালেও হতে হবে। কোনো ছাড় নাই, আল্লাহ ছেড়ে দিবেন না। পৃথিবীতেও শাস্তি হবে, আখিরাতে তো কঠিনতম শাস্তি আপনার জন্য নির্ধারণ আল্লাহ করে রেখেছেন। এখন আমরা জানার চেষ্টা করব আসলে মূসা আলাইহিস সালাম কিভাবে তার সাথে আচরণ করেছেন, কিভাবে ব্যবহার করেছেন। এই কথাগুলি সংক্ষেপে জানার চেষ্টা করব। 1 নম্বর যে বৈশিষ্ট্যটি মূসা আলাইহিস সালাম, সেটা হচ্ছে আল্লাহর পথে এদের দাওয়াতের ভাষা হবে নরম, কোমল, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, এবং কোনো উদ্ধৃত আচরণ সে করবে না। এক কথায় মলিন, নম্র, ভদ্র, যতগুলি বৈশিষ্ট্য লাগে, দাওয়াত যারা দিবে তারা যদি উদ্ধৃত আচরণ করে, খারাপ আচরণ করে, অহংকারী হয়, তাদের দাওয়াত কখনো মানুষ কবুল করবে না। সেই কথাটা আল্লাহ তাআলা কাকে বলছেন? মূসা আলাইহিস সালামকে। এবং মূসাকে বলা মানে উম্মতে মুহাম্মদী সকলকে সেই পদ্ধতিটা দিয়ে দিচ্ছেন। আপনি কোনো মানুষকে কোনো কথা বলতে যাবেন, আপনি যদি আবার রেগে যান, সে কথা শুনবে, এটা বড় কথা না। আপনি তাকে দাওয়াতটা পৌঁছাইছেন, কিভাবে পৌঁছাইছেন, এটা হচ্ছে দেখার বিষয়।
কিভাবে পৌঁছাইতে হবে আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিচ্ছেন, ফাকুল লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা। মূসা, তুমি যদি ফিরাউনের কাছে তুমি যখন দাওয়াত নিয়ে যাবে, দাওয়াত যখন তার কাছে পৌঁছাবে, তখন সে যখন তাকে দাওয়াতের কথা বলবে, হয় সে সাথে সাথে মেনে নিবে, আর যদি এটুকু না করে সে পরবর্তীতে সে আল্লাহকে ভয় করার মতো সেই পরিকল্পনা সেই জিনিস তৈরি হবে। কিন্তু যদি আপনি তার সাথে রাগারাগি করে খারাপ ভাষায় কথা বলেন, তাহলে সে কখনো দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি যদি মানুষের কাছে দাওয়াত নিয়ে যাও, ভালোভাবে না যাও, সুন্দরভাবে কথা না বলো, কোমলতার সহিত মলিনতার সহিত যদি কথা না বলো, তাহলে তুমি তোমার পাশে আশেপাশে কাউকে তুমি পেতে না। তাহলে দাওয়াত দেওয়ার কথা বলার পদ্ধতি হচ্ছে লাইকিনান, নরম, ভদ্র, নম্র, যত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি অর্জন করা। আমি একটা কথা বলতে গেলাম, সে হয়তো বা নাও শুনতে পারে, কিন্তু এমনভাবে আচরণ করলাম যে তার চাইতে আমি বেশি খারাপ করে বসি, এটা করা যাবে না। এজন্য প্রথম নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি করতে হবে, নরম ভাষায়, কোমল হৃদয়, নিংড়ানো, আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত, উদার মন নিয়ে তার কাছে দাওয়াত নিয়ে যায়। এই কথাটা শিখিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে সূরা আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 159 নম্বর আয়াত, আর আগের আয়াতটা ছিল সূরা তাহা, আয়াত নাম্বার হচ্ছে 44। তাহলে এক নম্বর সেই বৈশিষ্ট্যটি পেলাম। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে ফিরাউনের কাছ থেকে নির্যাতিত হওয়ার পরেও প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। না মূসা আলাইহিস সালাম ছিলেন, না হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কিভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে, কত স্টিমরোলার সাহাবীদের প্রতি, নবীর প্রতি, নবীর দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাকে রক্তাক্ত করেছেন, তাকে জখম করেছেন। এরপরেও ফেরেশতা এসে বলছেন, আপনি একবার বলুন, সেই একেবারে পাহাড়ের সেই মানুষগুলিকে আমি উল্টিয়ে শেষ করে দিই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, আমি প্রতিশোধে বিশ্বাসী নই, আমি তো তাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। আর আমরা কি বলি, তুমি আমাকে নির্যাতন করছো আর তোমাকে আমি ছেড়ে দিব, এত সোজা? আমরা এটা করতে পারি না। মনে মনে ভাবি, তোমার চাইতে আমি এক চুলো কম করব না, অথবা আমরা এটাও বলি, বেশি করব না, কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এটা হচ্ছে নবীর শিক্ষা না, মুহররমের শিক্ষা এটা নয়। মুহররম আসে চলে যায়, আমরা কিছুই শিক্ষা সেখান থেকে নিই না। অনেকেই রোজার কথা যেটা বলা হলো, প্রায় 2 জুম্মা থেকে আমি সে বিষয়ে বেশি বেশি বলেছি, কিন্তু আমরা সেভাবে সেই রকম ছাড়া আমরা হয়তো বা দিতে পারি না। তাহলে 2 নম্বর যেটা বৈশিষ্ট্য পেলাম ফেরাউনের, না মূসা আলাইহিস সালামের, সেটা হচ্ছে পাল্টা নির্যাতন, প্রতিশোধমূলক কোনো কাজ মূসা আলাইহিস সালাম করতেন না। এই আয়াতটা পাবো আমরা সূরা সফ আয়াত নাম্বার 5, সেখানে সে কথাটি রয়েছে। 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাওয়াক্কুলুল্লাহ, হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর ওপর পূর্ণ আস্থা। যখন ফেরাউন নির্যাতনের ইস্তেমরুল চালাতে লাগলো, মূসা আলাইহিস সালাম সামনে দিয়ে পার হতে যাবেন, সামনে দেখছেন হচ্ছে নীলনদ, পিছনে চতুর্দিকে হচ্ছে ফেরাউনের দলবল। সেই ফেরাউনের দলবল থেকে কিভাবে রক্ষা করবেন? মূসা আলাইহিস সালামের অনুসারী যারা তার সাথে রয়েছেন তারা বলছেন যে আমরা ধরা খেয়ে গেছি। মূসা আলাইহিস সালাম তখন বলেন, কখনো নয়, যেই মহান আল্লাহ তাআলা আমাকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলাই আমাকে কি করবেন? এই ফিরাউনের কবল থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। সাথে সাথে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, তোমার হাতে যেই লাঠিটা ছিল সেই লাঠিটা তুমি আঘাত করো,
সাথে সাথে আল্লাহ তাআলা সে রাস্তা তৈরি করে দিলেন। আমরা এই ঘটনাগুলি জানি। এখান থেকে মহান আল্লাহ তাআলা শিক্ষা দিলেন এবং তাকে পার করে দিলেন। তাহলে যেটা শিক্ষা আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে যে কোনো বিপদে, যে কোনো হচ্ছে মুসিবতে, যে কোনো কঠিন মুহূর্তে ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার। সূরা তালাকে সে কথাটা উল্লেখ রয়েছে ৪ নম্বর আয়াতে, তোমরা যদি আল্লাহর প্রতি ভয় এবং পূর্ণ আস্থা আল্লাহর উপর ভরসা রাখতে পারো, তাহলে আমি তোমাদেরকে পাখিদের মতো রুজি দান করব। রিজিক বেগয়রে হিসাব সেখানে বলা হয়েছে, অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা দান করবেন। পাখিরা যেমন কি করে, সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় একেবারে ভরা পেট নিয়ে আসে। কী জন্য? তাদের একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ। তারা পৃথিবীর কোনো শাসককে, কোনো মানুষকে, কোনো কিছুকেই ভয় করে না। সামান্য মানুষের একটা পেট, ছোট্ট একটা পেট, এটার জন্য ঘুষ খাওয়া, দুর্নীতি খাওয়া, তারপরে এটা করা, সেটা করা, খুন করা, টাকার একটা মানে হচ্ছে প্রমোশনের জন্য, চাকরির একটা প্রমোশনের জন্য কত মানুষকে গুলি করা, এটা করা, সেটা করা। আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। থানা থেকে একটা বিষয়ে কথা বলতে বলা হয়েছে, সেটা হলো আইন শৃঙ্খলা যাতে করে কেউ বিঘ্ন না ঘটে, ব্যাপারে উদাত্ত আহ্বান জানানো হয়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, সঠিক যদি কোনো জিনিস পরিচালনা হয়, কোনো দিন দেশে বা কোনো সরকার, কোনো দেশে অশান্তি বিরাজ করবে না। কিন্তু আমাদের দেশটা এমন, ছোট থেকে দেখে আসছি, যতক্ষণ পর্যন্ত অন্য অন্য দেশে সামান্য যারা যে দায়িত্বে থাকে, কয়েকটা যে উদাহরণ দিলে বুঝতে পারবেন, তো আজকে সেই সময় নেই। এক জায়গায় দেখলাম সামান্য কয়েকটা সেকেন্ড বিদ্যুৎ গেছিল, সেই অনুষ্ঠানে গিয়ে সেখানে স্বীকার করলেন, আজকে কয়েক সেকেন্ড বিদ্যুৎ চলে গেছে, আমি বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বে থাকছি, আমার এই দায়িত্বে থাকা আমার জন্য উচিত নয়। কয়েকটা সেকেন্ড, আর আমাদের তো ঠিকই না। বিদ্যুৎ গেলে কয়েক ঘন্টা কি মন মতন দেয়, আর মন মতন হচ্ছে টানে। তাদের দেশে নিজের দায়িত্ববোধ, যে এই দায়িত্ব, মানবতা, সেইগুলি তারা সব কিছু স্বীকার করে এবং সব সময় এ ব্যাপারে অ্যালার্ট থাকে। আর আমাদের দেশে ওকে যতই হচ্ছে জুতা মারা হলেও সে দায়িত্ব থেকে সরবে না, এরকম হচ্ছে আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট হয়ে গেছে। সামান্য কয়েক সেকেন্ড আপনি চিন্তা করেছেন? আরও অনেকে রয়েছে যে যে দায়িত্ব রয়েছে, একটু ব্যাঘাত ঘটলে সে দায়িত্ব থেকে নিজে থেকে সরে যায়, যে আমি এই দায়িত্বে যোগ্য না, আমি এখান থেকে সরে গেলাম। তা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আজকে কথায় বলে শেষ করলাম যে তারপরে ৪ নম্বর আরেকটি যেটা বৈশিষ্ট্য ছিল, মূসা আলাইহিস সালাম জ্ঞানের কখনো অহংকার করতেন না। একজন নবীকে অহংকার করলেও আল্লাহ তাআলা বলছেন যে তোমার চেয়ে আরেকজন জ্ঞানী রয়েছে। এজন্য আমরা এখানে যারা উপস্থিত যারা হয়েছি, কখনো নিজের জ্ঞানের অহংকার করবে না, যে আমি সব কিছু জানি, তুমি কি জানো, এ কথা কখনো বলা যাবে না। নবীকে যদি আল্লাহ তাআলা ধমক দিতে পারেন, তুমি কি জানো, সফর করো, দেখতে পাবে অনেক লম্বা ঘটনা, সফর করো, সেখান থেকেও তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের এই অহংকারটা সবার রয়েছে, মনে করি যে আমি সব কিছু জানি। বলা হয় যে অমুক যে এই কথা বলেছে, আরে ওই তো একটা গরু, ওকে যদি আবার বলা হয় ওই তো একটা ছাগল। আবার যদি কাউকে একটা ধর্মের কথা বলা হয়, কোনো কথা যে এটা করিও না, এটা হ্যাঁ তোমার চেয়ে আমি খুব কম জানি মনে হয়। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন যে তুমি জ্ঞানের কখনো অহংকারী হয়েও না, করতেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। একজন নবীকে যদি আল্লাহ বলতে পারেন, আমি আপনি কোথায়? এই জন্য আমাদের আল্লাহ যেন আমাদের এইগুলি থেকে শিক্ষা নেওয়ার, এবং প্রায় 7টা শিক্ষা রয়েছে, আজকে কয়েকটা বললাম। সেটা হচ্ছে বেশি শক্তি সব সময় পরাজিত হবে। ন্যায়ের পথে যদি আপনি থাকেন, আপনার বিজয় সুনিশ্চিত, বিজয় আসবেই। কিন্তু যদি আপনি অন্যায়ের পথে থাকেন, বিজয় আপনার আসবে না। এবং যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ ভরসা একমাত্র আল্লাহর থাকবে।
এবং যে কোনো কাজ পূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে, ভালোবেসে, আন্তরিকতার সাথে আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে, যারা দেশের দায়িত্বে রয়েছেন, যেভাবে আজকে বিশৃঙ্খলা দেখা দিল, যেভাবে মানুষের যার সন্তান যাবে সেই বুঝতে পারবে যে আমার সন্তানটা চলে গেল, আমি আপনি বুঝতে পারবো না। যার গেছে তার অন্তরটা যদি আমরা দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম যে সে তার কষ্টটা, তার যন্ত্রণাটা, তার কলিজার ছেড়ে ধনটা সে চলে গেল, সেই বুঝতে পারত। এজন্য আমাদের দেশে যারা দায়িত্বশীল রয়েছেন চেষ্টা করতে হবে দেশের স্বার্থে। আজকে যে গাড়ি ঘোড়া এটা সেটা বন্ধ রয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হলো, গাড়ি পোড়ানো হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, দেশের প্রত্যেকটা জিনিস হলো ক্ষতিকর। সামান্য এক আধ ঘন্টা যদি বাকি থাকে, মানে বন্ধ থাকে, লাখ লাখ টাকা হচ্ছে ক্ষতি হয়ে যায় একটা দেশের। এই জন্য ধ্বংসাত্মক আমাদের দেশের সবচেয়ে বড় যেটা হাতিয়ার সেটা হয়তো হত্যা। রাজনীতির যেটা বড় হাতিয়ার সেটা হচ্ছে হরতাল, অথচ হরতালে হচ্ছে দেশের অর্থনৈতিক বলেন সব দিক দিয়েই ক্ষতি সাধিত। এইগুলি চেঞ্জ করতে হবে। আল্লাহ যেন যারা দায়িত্বশীল আছে তারা দায়িত্ববান, পরকালীন যে জবাব দিতে হবে এইরকম মন মানসিকতা আল্লাহ যেন সবার তৈরি করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর যারা বিশৃঙ্খলা করছেন ধৈর্য ধারণ করুন, সত্যের পথে থাকলে আল্লাহ বিজয় অবশ্যই দিবেন। এই মুহররম থেকে আমাদের এই শিক্ষাটা হোক, এবং কেউ যদি কারো প্রতি নির্যাতন করে থাকি, জুলুম করে থাকি, তাহলে এখনই যেন, আজ থেকেই যেন আমরা থেমে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক, সেই শক্তির আল্লাহ তুমি আমাদের দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।